জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর গিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি ডানহাত এবং অতি বামহাত মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও ষড়যন্ত্রকারীরা জনগণের কোনো সাড়া পাচ্ছে না। এ সময় ফিলিস্তিনিকে গণহত্যাকে আবারও অমানবিক বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রকে আর মানবাধিকারের ছবক না দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। আপনারা প্রশ্ন করার সময় গত ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, অতি ডান ও অতি বাম এক হয়ে সরকারের উৎখাত চাইলেও জনগণের সাড়া পাচ্ছে না ষড়যন্ত্রকারীরা। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার দল কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকের পকেট থেকে সৃষ্টি হয়নি। অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, ১৫ বছর আগে দেশের অবস্থাটা কী ছিল, এখন কি কোনো পরিবর্তনই হয়নি? তেমন এখন কেউ যদি না দেখে, সেটা তো আমাদের কিছু করার নেই। আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে, মানে সকলে কান ভারী করা। তারা এখন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তাদের মতামত সারাক্ষণ যখন উল্টাপাল্টা বলতেই থাকে, মানুষ প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমার দেশের মানুষই তো অনেকে প্রভাবিত হয়ে যায়, তো বিদেশে তো হবেই। কিন্তু আমার সাধারণ মানুষগুলি কিন্তু হয় না। তারা ঠিক আছে, তাদের একটা আত্মবিশ্বাস আছে। কাজে নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন সরকার প্রধান। এই দুমুখ নীতি কিসের জন্য? এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা। আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন? সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন? বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? তবে সাধারণ মানুষ চুপ থাকে না। বিশ্বে সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং যুদ্ধকে না বলতে থাইল্যান্ড সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।